এবার স্বপ্নের সম্রাট আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দে বলে, খাদেম রে, এমন স্বপ্নটাকে দেখছে আগে কও, আগে নাম বলো, যদি নাম বলো তাহলে আমি স্বপ্নের ব্যাখ্যা করব, স্বপ্নের তাবির করব। যদি তুমি তার নাম না কও তাহলে আমিও তো স্বপ্নের ব্যাখ্যা করতে পারবো না। খাদেম ডাক দে বলে, স্বপ্নের সম্রাট আল্লামা ইবনে সিরিন আমাকে তো বলতে নিষেধ করছেন, আমাকে তো বলতে বাধা দিয়েছেন, নাম উল্লেখ যেন না করি, আপনি স্বপ্নের তাবিন কন। স্বপ্নের সম্রাট কয়, নাম না বললে আমি তাবিরও বলতে পারবো না, ব্যাখ্যাও বলতে পারবো না, তবে হ্যাঁ এমন স্বপ্ন এই যুগের ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। চিৎকার দিয়ে মুমিনের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠান্ডা লাগতেছে আপনাদের, কষ্ট হইতেছে? আপনাদের আওয়াজগুলি তো গরম হয়ে গেল। মুড়ি যেমনি ফুটায় যায় এমনি ফুটায় গেছে। মুড়ি শীতকালে যে ফুটায়, মুড়ি শীতকালে ফুটায় গেলে মুড়ি খাওয়া যায়? তো মুমিনের আওয়াজে চিৎকার দিয়ে বলবেন, আমরা ডানে বামে যে ফাঁকা ফুকা জায়গা আছে, শয়তান না ইবলিসা বয়ে রইছে, বয়া বয়া ধোঁকা দিতেছে, শয়তান না ইবলিসা সুবহানাল্লাহ আল্লাহু আকবার আওয়াজে বাতাস সাথে সাথে দুর্বল, ঠিক কিনা আওয়াজটা কর। এরপরও তো ঠিক হইল না। বুঝাইতেই চাইলাম, নাম না যদি বলো আমি তো স্বপ্নের তাবির করতে পারবো না, তবে এমন স্বপ্ন এই যুগের ইমাম মালিক ছাড়া আর কেউ করতে পারে না, ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। তারপরও খাদেম নাম বলে নাই, স্বপ্নের ব্যাখ্যাও বলে নাই। খাদেম দৌড়াইয়া ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির নিকটে আসলো, ডাক দিয়ে বলল, হুজুর আপনি যেভাবে আমাকে বলছিলেন নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা আনার জন্য, কিন্তু আমি ওইরকম ভাবে ইনসাফের সাথে আমানতের সাথে আপনার নাম আমি প্রকাশ করি নাই। আমি বলছিলাম যে এক লোক স্বপ্নে যুগে বিশ্বনবীকে দেখছে, স্বপ্নে যুগে বিশ্বনবী 5 আঙ্গুল দেখাইছে, 5 আঙ্গুল দেখাইয়া কি বুঝাইতে চাইলো স্বপ্নের তাবিরগণ, কিন্তু তিনি বললেন নাম কো আগে, যদি নাম না কো আমিও তো স্বপ্নের ব্যাখ্যা করতে পারবো না। তো আমি নাম বলি নাই, কিন্তু তিনি এই কথা বলছেন যে এমন স্বপ্ন এই যুগের ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি খাদেমরা ডাকতে বলে, খাদেম রে, যখন নাম চাই না পালাইছে আর গোপন রেখে লাভ কি? আমি তো আমার স্বপ্নটাকে গোপন রাখতে চাইছিলাম, আমার নামটা আমি গোপন রাখতে চাইছিলাম। স্বপ্নের রাত যখন প্রকাশ হয়ে গেল তাহলে গোপন রাখার আর কোনো দরকার নেই। তুমি এই মুহূর্তে যাও গিয়ে বলো, হ্যাঁ এমন স্বপ্ন এই যুগের ইমাম মালিকই দেখছে, আপনি স্বপ্নের তাবির কর। যুগশ্রেষ্ঠ স্বপ্নের সম্রাট আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি খাদেমরে ডাকতে বলে, খাদেম রে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রে স্বপ্নে যুগে 5 আঙ্গুল দেখায়া সূরা লুকমানের শেষের আয়াতের দিকে ইঙ্গিত করছে। ইমাম মালিক কি জন্য ইস্তেখারার নামাজ পড়তেছে, কি জন্য ইস্তেখারার নামাজ পড়ে, যে তার হায়াত কতটুকু আছে দুনিয়ার জমিনে, অবশিষ্ট কতদিন দুনিয়ার জমিনে তার হায়াত আছে, এতটুকু জানার জন্য সে ইস্তেখারার নামাজ পড়া শুরু করে দিল। আপনারা কি মনে করেন, আমরা কি মনে করি, কেউ যদি ইস্তেখারার নামাজ পড়ে হায়াত কতটুকু আছে জানার লাগে জানতে পারবো? দু একজনে কইছে না, বাকি সত্যি মনে জানতে পারবো। আপনারা জানতে পারবেন? ইস্তেখারার নামাজ পড়ে হায়াত সম্পর্কে জানা সম্ভব না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে যুগে 5 আঙ্গুল দেখায় সূরা লুকমানের শেষের আয়াতের দিকে ইঙ্গিত করলো, আর ডাক দিয়ে বললো, ইমাম মালিক রে, আল্লাহ তাআলা সূরা লুকমানের শেষের আয়াতের দিকে বলছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, পৃথিবীর জমিনে কোন দিন কোন সময় কোন মুহূর্তে কিয়ামত হবে কেউ জানে না। ইন্নাস সাআ শব্দের অর্থ মুরাদ হলো কিয়ামত। পৃথিবীর জমিনে কিয়ামত কখন সংঘটিত হবে কেউ জানে না, কেউ বলতে পারে না, কেউ আদৌ বলতে পারে না। কিয়ামত পর্যন্ত পারবেও, কিয়ামত পর্যন্ত পারবে না। কিয়ামত কখন হবে আমরা হাদিসের ভাষায় এতটুকু আমরা জানছি, কোন সময়টাতে হবে ওই সময়টা আমরা হাদিসের মাঝে পাইছি, কিন্তু কোন সাল, কোন বৎসর, কোন সময়,
কত বছর পরে হবে, কত বছর পরে কোন সালে কোন হিজরিতে হবে, কোন খ্রিস্টাব্দে হবে, এই ধরনের কথা উল্লেখ নেই। সময়টার কথা উল্লেখ আছে, ওই সময়টা হলো শুক্রবার দিন আসরের পর মাগরিবের আগ মুহূর্তের সময়, যেই সময়টা গোটা পৃথিবী অন্ধকার অন্ধকার ভাব নিয়ে আসে। গোটা পৃথিবীটা দেখবেন দিন শেষের দিকে, রাত্রি আগমনের দিকে, শুরু লগ্নটা, রাত্রি আগমনের শুরু লগ্নটা একটু অন্ধকার অন্ধকার ভাব হয়ে আসে, তখনই কিন্তু মাগরিবের আজান হয়। ঠিক কিনা আওয়াজ কইরা কোন? সূর্যটা ডুইবা যায়, দিনের প্রভাত শেষ, দিনের সীমানা শেষ। সূর্যটা ডুইবা যায়, দিনের সীমানা শেষ। সূর্য ডুবার সাথে সাথে আমাদেরকে বুঝাইতে চাইলো রাত্রি এখন শুরু হয়ে গেল। এই সময়টা একটু অন্ধকার অন্ধকার ভাব হয়ে আসে, অন্ধকারাচ্ছন্ন হয়ে আসে। ওই সময়টাতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাকে আপনাকে ডাইকা বলে, এ উম্মতের দল, এ উম্মতের দল, গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা তছনছ করে দিবে, গোটা পৃথিবীটাকে আল্লাহ নষ্ট করে দিবে। ওই সময়টা, যেই সময়টা দিন শেষে রাত্রি শুরু নিয়ে আসে, অন্ধকার অন্ধকার হয়ে আসে, শুক্রবার দিন মাগরিবের আগ মুহূর্তের সময়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পুত্রা বেটা গেছে হজ। আমার কথা বুঝে যারা বুঝেন তারা হা বানা কিছু কইলেন। এখান থেকে শুরু করবো, এখানে শেষ করব, খেয়াল করেন। পুত্রা বেটা গেছে হজ। হজের থেকে আসার পরে মা ওই বিড়ি পুত্রা বেড়া ডাক দিয়ে কইছে, পুত্রা বেড়া, দূর দূরান্ত থেকে হুজুররা ভাড়া করে না লাভ কি? তুমি তো মক্কা মদিনার থেকে গিয়ে আইছো, মক্কা মদিনা দীক্ষা আইছো, একটু ওয়াজ করে লাভ। তো পুত্রা বেড়া মা ওই বিড়ির কইতেছে, বিড়ি আমি তো ওয়াজ টোয়াজ কিছু জানি না। তোর বেড়া মক্কা মদিনে গিয়ে আইছো, ওয়াজ জানো না, এটা একটা কথা হইল? একটু ওয়াজ করে লাগবে। তো পুত্রা বেড়া বলে আচ্ছা ঠিক আছে। এরকম প্যান্ডেল সাজাইলেন, স্টেজ সাজাইলেন, সাজাইয়া যখন পুত্রা বেড়া মাইকের সামনে বসছে, পুত্রা বেড়া মাইকে ডাক দিতেছে, খেয়াল করে, মা ওই, ও মা ওই, কক্সবাজারে গেলাম, কি দেখলাম শুধু পানি আর পানি। মক্কা মদিনা গেলাম, গিয়ে দেখলাম শুধু পাহাড় আর পাহাড়। পুত্রা বেড়া যখন এই আওয়াজের টান দিল, মা ওই বিডি এই আওয়াজ শুনিয়া কান্নায় জড়িত। কান্নায় জর্জরিত হওয়ার পরে পাশের মহিলা ডাক দে বলে, মাগো তুমি কেন কান্দ? মা ওই বিডি ডাক দে বলে, দেখোস না আমার পুত্রা বেটা কি একটা টান দিছে, টান্ডা দেওয়ার সাথে সাথে আমার কলজাটা দিয়া ধাক্কা লাগছে। যেই ধাক্কা লাগছে, ওই ধাক্কা লাগার আওয়াজের সাথে সাথে আমার চোখ দিয়া পানি ঝরঝরিত বের হইতে লাগলো। পাশে বেড়ে জিজ্ঞাসা করলেন, কি শুনলেন, কি বুঝলেন? আপনার পুত্রা বেড়াতে কইছে কক্সবাজারে গিয়ে দেখছে শুধু ফানি আর ফানি। তো কক্সবাজার গিয়ে আর কি দেখবো? ফানি তো দেখবো। চট্টগ্রাম গেছে, গিয়া দেখছে কক্সবাজারে ফানি আর ফানি। মক্কা মদিনা গেল, গিয়ে দেখলো শুধু পাহাড় আর পাহাড়। মক্কা মদিনা তো চতুর্দিকে পাহাড়ে। আমরা গেছি, আল্লাহ নিচে, আপনারা যারা গেছেন দেখছেন মক্কা মদিনার চতুর্দিকে পাহাড় আর পাহাড়। তো সত্য কথাই কইছে। কেন তো কান্নার কোনো প্রশ্নই আসে না। আপনি কেন কানলেন? আর টান্ডা যে দিছে, টান্ডা গিয়ে একবারে কলজাড়া ধাক্কা লাগছে, এই জন্য কেন্দা পাচ্ছে। তো আমরাও একদল এমন শ্রোতা আছি, বক্তা কি কইলো না কইলো বুঝি আর না বুঝি, বক্তাক যে টান্ডা দিছে রে, কলজাড়া গিয়া লাগছে। আজকে আমাদের মতো যুবক এই চেয়ারে বসে আলোচনা করা কিয়ামতের আলামত। বড় বড় হাস্তি, বড় বড় বুজুর্গরা, আল্লাহর ওলিরা চেয়ারের মধ্যে ডান পাশে বাম পাশে বসে থাকে। তারা যদি বয়ান করে, ওই বয়ানগুলি আমরা শুনতে চাই না। কেন চাই না? তাদের কথার মধ্যে মজা লাগে না। আমরা চাই মজা, এই জন্য যুবকরাও দেই মজা। বিভিন্ন রকমের কৌতুক ক্রীড়া, বিভিন্ন রকমের গজল গায়া, বিভিন্ন রকমের গান গায়া, গীত গায়া স্টেজটারে কইরা ফেলাইছে নষ্ট। আমি বলতে চাই বাবারা, এই যে অবস্থান আমাদের মাঝে চলতে আছে,
আমি বলি না, কিতাব বলে, কোরআন বলে, রসুল বলে, বিশ্বনবী বলেন, যদি এই অবস্থার ধারাবাহিকতা লম্বা সময় পর্যন্ত চলতে থাকে তাহলে দুনিয়ার মধ্যে আযাব আসতে আর দেরি হবে না। বুজুর্গদের কথার ভিতরে তাসির আছে, প্রভাব আছে, ইলম আছে, নূর আছে। আমরা হলাম অযোগ্য ব্যক্তি, আমরা দিয়ে আলোচনা করানো। এটা আমি মনে করি যে কিয়ামতের আলামত ছাড়া আর কিছুই নয়। তারপরে যেহেতু আমাদের উস্তাদ আমাদেরকে নির্দেশ করছেন, বাবা ইসলামের দাওয়াত যতটুকুন পারো ততটুকুন তোমার পক্ষ থেকে মানুষের দ্বারে দ্বারে বারে বারে প্রচার করবা। এই মানসায় তাবলীগের নিসবতে দ্বীনের দায়ী হওয়ার স্বার্থে আপনাদের সামনে বসছি। কোরআন থেকে সূরা লুকমানের শেষ আয়াতখানি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি বুঝাইতে চাইলেন, এই মূল মাকাম মগজটা আমি আপনাদের সামনে তুলে ধরে এখান থেকে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব। খেয়াল করবেন, বলতে চাই আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে কি বলছেন। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা আমাদের কি ওয়াজ করছেন, কি নসিহত করছেন, কি বুঝাইতে চাইলেন। মহান মালিক আমার আপনার রব মাওলায়ে কারীম আমাকে আপনাকে গোটা বিশ্বের বাসীকে ডাক দেয়া বলে, ও বিশ্ববাসী তোমরা খেয়াল করো, গভীর মনোযোগ দাও, গভীর খেয়াল করো, কোরআনে কারিমের দিকে তাকাও, তাকাইয়া দেখো। আজকাল গোটা পৃথিবীর জমিনে ওয়াজ নামক, তাফসীর মাহফিল নামক, সম্মেলন নামক কিছু দাওয়াতের কাজ প্রচার হইতেছে। ওই দাওয়াতের কাজের ভিতরে কিছু কিছু লোক মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ ইখলাসের সাথে দাওয়াতের কাজ করে। আমার উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, তিনি আমাকে বুখারী শরীফ পড়াইছেন, তার সোহবতেও ছিলাম। তার সোহবত থেকে আহলুল্লাহদের কিছু তাজকিরা আমি আপনাদের সামনে তাকরার করব। এই আয়াতকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে বসছি। বাবারা, আপনারা জানেন নিচে বসছেন আমার চাইতে যোগ্য ব্যক্তি, আমার চাইতে অনেক বুঝনাদার ব্যক্তি, জ্ঞানী গুণী ব্যক্তি। আমার উস্তাদ বলতেন, পানির উপরে যে মাছ বাসে, পানির উপরে মাছ বাসে, যেটা পানির উপরে বাসে এটা হলো তারফিনা ফুটি মাছ। কিন্তু বড় বড় মাছগুলি পানির উপরে বাসে না, বড় বড় মাছগুলি পানির নিচে থাকে। ঠিক কিনা? আওয়াজ কইরা কও। তুমি স্টেজের উপরে উঠে গেছি বলে মনে করো না তুমি সবচেয়ে বড় হয়ে গেছো। স্টেজের মধ্যে চেয়ারের মধ্যে বসলে তুমি বড় আলেম হয়ে গেছো এরকম মনে করো না। তোমার চাইতে যোগ্য বুজুর্গ ব্যক্তিরা এই স্টেজের নিচে বসে রয়েছে, তোমাকে পড়ানোর মতো যোগ্যতা রাখে। ঠিক কিনা? আওয়াজ কইরা কও। আমাকে বুখারী শরীফ পড়ানোর মতো যোগ্যতা আছে। তুমি স্টেজে উঠে গেছোই বলে বড় হয়ে গেছো এরকম মনে করবা না। তুমি যদি ইখলাসের সাথে খুলুস ফুলুস নুফুস এই তিন শর্তকে বাদ দিয়ে, খুলুস ফুলুস নুফুস এই তিন শর্ত বাদ দিয়ে, তিনটা স্বার্থ বাদ দিয়ে, স্বার্থর দিকে না তাকাইয়া ইখলাসের দিকে তাকাইয়া তুমি যদি একটা কথা বলো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাকে আপনাকে ডেকে বলে একটা কথা বলার দ্বারা, একটা কথা শ্রবণ করার দ্বারা আল্লাহ তাআলা আমার আপনার আমল নামার মধ্যে এক এক বছর নফল ইবাদতের সওয়াব উঠাইয়া দিবে। তাহলে যারা বলে, যারা শুনে তারা অবৈজনই দামি। ঠিক কিনা? আওয়াজ করে কোন? যারা বলে, যারা শুনে, ইখলাসের সাথে যদি বলে, ইখলাসের সাথে যদি শুনি, তাহলে কথাগুলি দিলের ভিতরে গিয়ে আঘাত আনে, দিগলের ভিতরে গিয়ে ধাক্কা লাগে। আমি যেই পথে চলতেছি আমার চলের পথের মূল ঘুরানোর দরকার। আমি যেই পথে চলতেছি পথটা কি সঠিক নাকি বেঠিক, এই সঠিক বেঠিকের তারতম্য করে, পার্থক্য করে নিজেকে সঠিকের উপরে পরিচালনা করা। ঠিক কিনা? আওয়াজ করে কোন? এই জন্য আমার উস্তাদ আমার রাহাবার আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ বলতেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়ার মেজদাক বনিয়া যাও। নিজ অর্জন করো, নিজেও আগে অর্জন করো, অর্জন করার পরে মানুষের দ্বারা দ্বারা বেরিয়ে গিয়ে মানুষকে তুমি দ্বীনের দিকে আহ্বান করো। যতদিন পর্যন্ত তুমি দুনিয়ার জমিনে দ্বীনের দিকে ইখলাসের সাথে আমল করবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাকের খাস রহমত তোমার উপরে নাজিল হইতে থাকবে। শুধু কি তাই না, আমার উস্তাদ বলতেন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের গায়েবী নুসরত তোমার উপর আসবে, গায়েবী নুসরত, গায়েবী মদদ, গায়েবী সাহায্য তোমার উপর আসবে যতদিন পর্যন্ত তুমি দুনিয়ার জমিনে ইখলাসের সাথে আহলুল্লাহর দিকে তুমি মানুষদেরকে দাওয়াত দিবে, নবীর তরিকার দিকে মানুষদেরকে দাওয়াত দিবে, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবে। যতদিন পর্যন্ত তুমি দাওয়াত দিবে, দাওয়াত দিতে দিতে গিয়ে যদি তোমার মৃত্যুবরণ হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে বনি ইসরাঈলদের নবীদের মর্যাদা দিয়া আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তোমাকে উঠাবে।
তাহলে বোঝা গেল যারা দাওয়াত দেয় তারা দামি, ঠিক কি নামাজ করে কোন, যারা দাওয়াত কবুল করে তারাও দামি, যারা দাওয়াত দেয় যারা দাওয়াত কবুল করে ওই দল দামি। আমরা যারা এই প্যান্ডেলের নিচে বসছি আমরা একদল বসতেছি শুনতেছি আর একদল বলতেছি, দুইটা শ্রেণীর লোক আমরা এখানে, একদল বলি আর একদল শুনি। এই দুই দলের মধ্যে আল্লাহ তাআলা আবার ডাকতে বলে আমি আল্লাহ তাআলা ফানাজালাত আলাইহিমুস সাকিনা, আমি আল্লাহ তাআলা সাকিনা নামক রহমত দুনিয়ার জমিনে নাজিল করি। ওই জায়গার মধ্যে আমরা যেরকম দুনিয়ার জমিনে আকাশের দিকে তাকাইলে দেখি আকাশের তারকারা যেগুলো ঝিলমিল ঝিলমিল করতেছে, আলো দিতেছে মিটি মিটি আলো, ওই রকম ভাবে আল্লাহ তাআলার কুদরতি রহমতি ফেরেশতা জমিনের দিকে তাকায়া দেখে যেই জায়গার ভিতরে আল্লাহ পাকের আলোচনা, রাসূলের আলোচনা হয়, বড়াই বরাদ্দ হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা ওইরকম দেখতে পায় রহমতি বরকতির মিটি মিটি লাইট আলো জ্বলতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরা লুকমানের শেষের দিকে আমাকে আপনাকে ওয়াজ করতেছেন। সূরা লুকমানের শেষের আয়াতের দিকে কি বলতেছেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে গোটা পৃথিবীর জমিনে, গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তে কোথাও যদি তুমি খুঁজে তালাশ করো, পাঁচটা জিনিসের ইলম, পাঁচটা জিনিসের জ্ঞান তুমি তালাশ করে কোথাও পাইবা না। হুজুর আমরা তো জানি বড় বড় হুজুররা যারা আছে অনেক বিষয় তারা জানে, অনেক বিষয়ের ইলম রাখে, অনেক বিষয়ের জ্ঞান রাখে, পাঁচটা জিনিস পাবে না কি জন্যে? মোটামুটি আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে লৌহে মাহফুজ থেকে শুরু করে আরশে মহল্লা থেকে শুরু করে তাহতাস সারা পর্যন্ত, একবারে কিয়ামত পর্যন্ত, দুনিয়ার শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, যা কিছু ঘটবে, দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন হাদিসের মধ্যে বলছে। হুজুররা তো জানে, আমরা জানি, আপনি দেখুন পাঁচটা বিষয়ের ইলম পৃথিবীর কোনো জায়গায় নাই। এটা আবার কেমনে? এটা আমি বলি না, আল্লাহ তাআলা বলতেছে, আমি বলি না, হুজুররা বলে। যদি ভুল হয় হুজুর আমার পাশে আছে, ধরবেন, খেয়াল করেন। এই আয়াতের ভিতরে প্রবেশ করার আগে আমি আপনাদেরকে দিক নির্দেশনা দিতে চাই। যুগের ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার হায়াতের জিন্দেগির মধ্য থেকে 40টি বছর মক্কার জমিনে কাটাই দিল। মক্কার জমিনে কাটানোর পরে যুগের ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবে, জিন্দিগির লম্বা সময় মদিনা মক্কার জমিনে কাটাইয়া দিলাম, জিন্দিগির হায়াতের লম্বা একটা সময় মক্কার জমিনে কাটাইয়া দিলাম, হায়াতের বাকি অংশটুকু মদিনার মধ্যে কাটাবো, মদিনার মধ্যে এই জন্য কাটাবো যেন মৌত আসলে, আজরাইল আসলে আমার মরণটা যেন মদিনার জমিনে হয়, আমার মরণটা যেন মদিনার জমিনে হয়। এই খেয়ালে, এই মানসায় যুগের ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আমরা জানি বড় বড় ইমাম হলো 4 জন। আওয়াজ করে বলেন বড় বড় ইমাম কয়জন? বড় বড় ইমাম হলো 4 জন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। 4-এর সংখ্যার ফজিলত আছে। 4 সংখ্যার ফজিলত দেখেন প্রত্যেকে একটু ছোট্ট করে টান দিয়ে লাই। আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা বানাইলেন। কতগুলি ফেরেশতা বানাইলেন কোন কোরআন কিতাবে হাদিসের দ্বারা উল্লেখ নাই। এতগুলি ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বানাইছে। কিন্তু এই কথা উল্লেখ আছে যে বেগের হিসাব আল্লাহ ফেরেশতা বানাইছে। কতগুলি ফেরেশতা বানাইছে? কয় আমরা যারা এই পৃথিবীর জমিনে বিচরণ করি, আমরা যারা এই পৃথিবীর জমিনে ওঠা বসা করি, দুনিয়ার শুরু লগ্ন থেকে, অর্থাৎ দিনের শুরু লগ্ন থেকে, আজকের দিন সকাল হইল ফজরের নামাজের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা আমার আপনার পিছনে মেহনত করতেছে, একজনের পিছনে 70,000। আবার মাগরিবের আজান যখন হয়ে যায়, মাগরিবের আজানের পরে আল্লাহ পাকের পক্ষ থেকে 70,000 ফেরেশতা আসে। 70,000 ফেরেশতা আমার আপনার পিছনে ফজরের আজান পর্যন্ত ডিউটি করতে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে 1,40,000 ফেরেশতা আমার আপনার পিছনে মেহনত করে, আমার আপনার পিছনে বডিগার্ড হিসেবে কাজ করে। তাম পৃথিবীর জমিনে মানুষ আছে কতগুলি? আমরা এক গণনায় পাওয়া যায়, এক বর্ণনায় পাই 800 থেকে 850 কোটি মানুষ গোটা পৃথিবীর ভিতরে বিচরণ করে। গোটা পৃথিবীর প্রান্তরে প্রান্তরে 800 থেকে 850 কোটি মানুষ। হুজুর এটা আবার কেমনে বললেন? আমরা বাংলাদেশের ভিতরে আদমশুমারি আছে, আদমশুমারির গণনা মতে আমাদের বাংলাদেশের জনসংখ্যা মোট হলো 18 কোটি, কম বেশি হইতে পারে।
ওইরকম ভাবে গোটা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের জনসংখ্যা আদমশুমারির হিসাব অনুযায়ী 800 থেকে 850 কোটি মানুষ বসবাস করে। ওই একজন মানুষের পিছনে যদি 1,40,000 ফেরেশতা দৈনিক হাফ ডাউন করে, তাহলে আল্লাহ তাআলার দরবারে কতগুলি ফেরেশতা আছে? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কতগুলি ফেরেশতা বানাইছে কেউ জানে না। সমস্ত ফেরেশতাদের লিডার হলো 4 জন। আওয়াজ করে বুঝে থাকলে বলুন, সমস্ত ফেরেশতাদের লিডার কয়জন? সমস্ত ফেরেশতাদের লিডার হলো 4 জন। 1 নাম্বার হলো আজরাইল, 2 নাম্বার হলো মিকাইল, 3 নাম্বার হলো ইসরাফিল, 4 নাম্বার হলো জিবরাইল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 4 সংখ্যা বেশি নেই। এবার নবীর কাছে আসেন, নবীর দিকে তাকান। 4 জন নবী, 4 জন বড় বড় কিতাব পাইছে, 4টা বড় বড় কিতাব। যে 4 জন নবী মশহুর উল্লেখযোগ্য নবী, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন নবী হলো উল্লেখযোগ্য। এই 4 জন নবীর উপরে বড় বড় কিতাব নাজিল হয়েছে। হযরত দাউদ পয়গম্বরের উপরে জাবর কিতাব নাজিল হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কুরআনুল কারীম, কোরআন শরীফ নাজিল হয়েছে। ঠিক কিনা? 4 জন নবী পাইলাম বড় বড়। আমাদের নবীর উম্মতের মধ্যে দেখেন 4 জন মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ, 4 জন মানুষ সবচেয়ে দামি, 4 জন মানুষের দাম সবচেয়ে বেশি। একজন হলো সিদ্দিক আকবর, দ্বিতীয় জন হলেন ফারুক আজম, তৃতীয় জন হলেন উসমান গনি, চতুর্থ জন হলেন আলী। ঠিক কিনা? আওয়াজ কইরা কোন? 4 সংখ্যার দাম আসেনি। এরকম ভাবে 4 জন ইমাম, যুগের ইমাম মালিক রাহিমাহুল্লাহ হায়াতে জিন্দেগীর 40টা বছর মক্কার জমিনে কাটায় দিলেন। 40 বছর অতিক্রান্ত হয়ে গেলে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবে, যদি আজরাইল আমার সামনে আসে, আজরাইল যদি আমার সামনে আসে, মরণটা যেন মদিনার জমিনে হয়। কাল কিয়ামতের কঠিন বিপদের মুসিবতের দিনে যখন বিশ্বনবী মদিনার জমিন থেকে উঠে আল্লাহর দরবারে হাজির হবে, আমি ইমাম মালিকের জন্য বিশ্বনবীর লেজ ধরে ধরে পিছনে পিছনে আল্লাহর দরবারে হাজির হইতে পারি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে আসলো। যেই কথা সেই কাজ, মদিনার জমিনে বিচরণ করে, বসবাস করে, চলাফেরা করে, উঠা বসা করে। যখন হজের মৌসুম চলে আসলো, হজের মৌসুম আসার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ভাবে লোকেরা দল বেঁধে বেঁধে ইয়াসরিব থেকে, মদিনার নাম কিন্তু মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব, আপনারা সবাই জানেন। ওই ইয়াসরিব বাসীরা যখন হজের মৌসুম চলে আসলো, হজের মৌসুম আসার পরে ইয়াসরিবের লোকেরা দলে দলে ঢল বেঁধে বেঁধে যখন মক্কার দিকে রওনা হয়, ইমাম মালিক এই চিত্র দেখার পরে, ইমাম মালিক এই দৃশ্য দেখার পরে ইমাম মালিকের ভিতরে লোভ জাগছে, হাই রে, আমিও যদি মক্কায় যাইতে পারতাম, আমিও যদি মক্কায় যাইতে পারতাম। যার সাথে যার প্রেম, ঠিক কিনা? আওয়াজ কইরা কোন? যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। যার দেখতে লাগে বালা, তার কাজ, তার ছায়াটাও লাগে বালা। ঠিক কিনা? আওয়াজ কইরা কোন? আল্লাহর সাথে ইমাম মালিকের কানেকশন, আল্লাহর সাথে ইমাম মালিকের মহব্বত। আল্লাহ হলো মাশুক, ইমাম মালিক হলো আশেক। অথবা আল্লাহর যদি বলেন আশেক, ইমাম মালিক হলো মাশুক। এবার আশেক মাশুকের খেলাতে যদি যায়, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখার পরে নিজেকে সামলাইতে পারতেছে না। হায়রে, আমি যদি মক্কায় যেতে পারতাম, হজ করতে পারতাম। হজের মৌসুম চলে আসছে, হায়রে, আমি যদি মক্কায় যেতে পারতাম, হজ করতে পারতাম। আবার মনে মনে ভাবে, আমি যদি মক্কায় যাই, আমার মৃত্যু যদি মক্কার জমিনে হয়, তাহলে আমার জীবনের একটা আশা ছিল, ব্যথা ছিল, আমি মদিনায় মৃত্যুবরণ করব। ওই আশাটা তো আমার পুরা হবে না। কি করা যায়, কি করা যায়? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইস্তেখারার নামাজ পড়া শুরু করে দিল, ইস্তেখারার নামাজ পড়া আরম্ভ করে দিল। আল্লাহর ওলিরা, বুজুর্গরা, আমাদের উলামায়ে কেরাম, আমাদের উস্তাদরা, আমাদের সেরেতাজরা, উলামায়ে মুতাকাদ্দিমিন যারা, আমরা তো বলছি উলামায়ে মুতাআখিরিনের দলের। মুতাআখিরিনদের মধ্যে ফিতনা ফাসাদ বেশি, মুতাকাদ্দিমিনদের মধ্যে ফিতনা ফাসাদ কম। তারা ছিল এক মিল, জুড়ে মিলে মহব্বতে। তাদের শান, মান, ওয়াকার, তারুফ, তারিফ ছিল ভিন্ন। ঠিক কিনা? আওয়াজ কইরা কও। আমরা যারা উলামায়ে মুতাআখিরিনের মধ্যে পড়ছি, আমরার ভিতরে ফিতনা ফাসাদ, অহংকার, তাকাব্বুরি, রিয়া আমাদের মাঝে বেশি। বড় বড় বুজুর্গরা, বড় বড় হাস্তিরা দেখবেন ছোট একবারে খুঁজো অবস্থায় নিজেকে নত জানু করে একবারে প্যান্ডেলের সাইডে কোনার মধ্যে বৈশা বৈশা আলোচনা শুনি। ভুল ত্রুটি হইতেছে না হইতেছে সবকিছু জানতেছে, তারপরও
সাথে সাথে উত্তর দেয় না। আর আমার মতো এরকম সুইটটা মৌলবী যদি হয়, সুইটটা মৌলবী সাথে সাথে কি করতেছস, বল পেতেছস, ঠিক কিনা আওয়াজ করে। সুইটটা মৌলবীদের আজকে দেশের অভাব নাই, কিন্তু সুইটটা মৌলবীদের মধ্যে ফাসাদ বেশি, সেদিকে গেলাম না। আশিক মাসুকের খেলা চলতেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এবার মনে মনে ভাবি, আমি যদি মক্কার জমিনে যাই, আমার যদি মৃত্যুবরণ হয়ে যায়, আমি তো আমার যে একটা আশা ছিল, তামান্না ছিল, আমার যে একটা তামান্না ছিল, ওই তামান্নাটা তো পুরো হইব না। কি করা যায়, কি করা যায়, এই ভেবে ইস্তেখারাত নামাজ পড়া শুরু করে দিল। এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো, যে কোনো জরুরতে, যে কোনো হাজতে, যে কোনো প্রয়োজনে ইস্তেখারাত নামাজ পড়ে আল্লাহর কাছে আগে যাবো। পারবো তো ইনশাআল্লাহ। ইস্তেখারাত নামাজের আমাদের গুরুত্ব অনেক বেশি। কেমনে? আপনার যে কোনো জরুরত কয়, একটা ছোট থেকে ছোট আদনা জিনিসের জরুরত হইলো ইস্তেখারাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান। বিশ্বনবী আমাকে আপনাকে শিক্ষা দিল, তুমি যদি ছোট্ট একটা আদনা জিনিসের জরুরতের ক্ষেত্রে ইস্তেখারাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ ঈমানের সাথে যে ব্যক্তিকে স্বপ্নে যোগে দেখলো, যে ব্যক্তি বিশ্বনবীকে স্বপ্নে যোগে দেখলো, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে ব্যক্তি আমাকে স্বপ্নে যোগে দেখলো, দেখলাম আসলে সে স্বপ্নে যোগে দেখলো, কেউ যদি এই কথার স্বীকৃতি দেয় আমি বিশ্বনবীকে স্বপ্নে যোগে দেখেছি, কেউ যদি এই কথা বলে যে আমি বিশ্বনবীকে স্বপ্নে যোগে দেখেছি, তাহলে তোমরা বিশ্বাস করো বিশ্বনবীকে স্বপ্নে যোগে দেখছে। কেননা বিশ্বনবী বলেন, মান রাআনি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে দেখলো, ফাকাদ রাআনি, নিশ্চয়ই সে যেন আমাকে দেখলো। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, নিশ্চয়ই শয়তান আমার সুরত, আমার শেকেল ধারণ করতে পারে না। যে ব্যক্তি স্বীকৃতি দিল আমি বিশ্বনবীকে দেখছে, তাহলে তোমরা স্বীকৃতি দাও আসলেই বাস্তবিক বিশ্বনবীকে স্বপ্নে যোগে দেখছে। যুগের ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইস্তেখারাত নামাজের আমল করার পরে ঘুমের ঘরে স্বপ্নে যোগে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের মুলাকাত ঘটে গেছে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কোনো কিছুই বলে না। স্বপ্নে যুগে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 5টা আঙ্গুল দেখাইছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে যুগে 5টা আঙ্গুল দেখাইলো, কোনো কিছু বলল না, আবার চলে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখার পরে ঘুম ভাঙা গেছে, আর ঘুমাইতে পারলো না, বিছনায় চটপট চটপট করতেছে। কিরে, বিশ্বনবী আমাকে স্বপ্নে যুগে কোনো কিছু বলল না, আমাকে 5 আঙ্গুল দেখাইলো। 5 আঙ্গুল দেখে আমাকে কি বুঝাইতে চাইলো, কি বুঝাইতে চাইলো কিছুই তো বুঝলাম না। আমি কি 5 মিনিট বাঁচবো, আমি কি 5 ঘন্টা বাঁচবো, নাকি 5 সপ্তাহ বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি 5 বছর বাঁচবো, এটা তো কোনো কিছুই বলে নাই। আমি কিভাবে বুঝবো আমি কই দিন বাঁচবো, কই দিন বাঁচবো? সারা রাত পার করে দিলেন চটপট করতে করতে। ফজরের নামাজ পড়ে এসে খাদেমকে ডাকতে বলে, খাদেম রে, ও খাদেম, এই যুগের স্বপ্নের সম্রাট আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির নিকটে যাও। এই যুগের স্বপ্নের সম্রাট আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে গিয়ে বলবা, এক লোক স্বপ্নে যুগে দেখছে, আমার নাম বলবা না, এই স্বপ্নটা যে আমি ইমাম মালিক দেখছি, এই কথাটা কিন্তু তুমি যুগের সম্রাট, স্বপ্নের সম্রাট ইবনে সিরিনের নিকট আমার নামটুকু উল্লেখ করবে না। বলবে এই কথা যে এই যুগের একজন লোক স্বপ্নে যুগে বিশ্বনবীকে দেখছে, বিশ্বনবী তাকে 5 আঙ্গুল দেখাইছে, 5 আঙ্গুল দেখায় বিশ্বনবী কি মুরাদ নিল, কি বুঝাইতে চাইল। খাদেমকে নির্দেশ দেওয়ার পরে খাদেম দৌড়াইয়া স্বপ্নের সম্রাট আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির নিকটে গেল। নিকটে গিয়ে সালাম আনতে ডেকে ডেকে বলেন, হুজুর, আমাকে এক লোকে পাঠাইছে, লোক বলছে যে স্বপ্নে যুগে বিশ্বনবীকে দেখছে, বিশ্বনবী তাকে 5 আঙ্গুল দেখাইছে। বিশ্বনবী স্বপ্নে যুগে 5 আঙ্গুল দেখাইয়া কি বুঝাইলো, কি বুঝাইতে চাইলো, কি মুরাদ নিল?
আপনি স্বপ্নের তাবির কোন স্বপ্নের ব্যাখ্যা কর। এবার স্বপ্নের সম্রাট আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দে বলে, খাদেম রে, এমন স্বপ্নটাকে দেখছে আগে কও, আগে নাম বলো, যদি নাম বলো তাহলে আমি স্বপ্নের ব্যাখ্যা করব, স্বপ্নের তাবির করব। যদি তুমি তার নাম না কও তাহলে আমিও তো স্বপ্নের ব্যাখ্যা করতে পারবো না। খাদেম ডাক দে বলে, স্বপ্নের সম্রাট আল্লামা ইবনে সিরিন, আমাকে তো বলতে নিষেধ করছেন, আমাকে তো বলতে বাধা দিয়েছেন, নাম উল্লেখ যেন না করি, আপনি স্বপ্নের তাবির কোন। স্বপ্নের সম্রাট কয়, নাম না বললে আমি তাবিরও বলতে পারবো না, ব্যাখ্যাও বলতে পারবো না, তবে হ্যাঁ এমন স্বপ্ন এই যুগের ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। চিৎকার দিয়ে মুমিনের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠান্ডা লাগতেছে আপনাদের, কষ্ট হইতেছে, আপনাদের আওয়াজগুলি তো গরম হয়ে গেল। মুড়ি যেমনি ফুটায় যেমনি ফুটাই গেছে, মুড়ি শীতকালে যে ফুটায়, মুড়ি শীতকালে ফুটাই গেলে মুড়ি খাওয়া যায়। তো মুমিনের আওয়াজে চিৎকার দিয়ে বলবেন, আমরা ডানে বামে যে ফাঁকা ফুকা জায়গা আছে, শয়তান নাই ইবলিসা বয়ে রইছে, বয়া বয়া ধোঁকা দিতেছে, শয়তান নাই ইবলিসা সুবহানাল্লাহ আল্লাহু আকবার আওয়াজে বাতাস সাথে সাথে দূরব, ঠিক কিনা আওয়াজটা কর। এরপরও তো ঠিক হইল না। বুঝাইতেই চাইলাম, নাম না যদি বলো আমি তো স্বপ্নের তাবির করতে পারবো না, তবে এমন স্বপ্ন এই যুগের ইমাম মালিক ছাড়া আর কেউ করতে পারে না, ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। তারপরও খাদেম নাম বলে নাই, স্বপ্নের ব্যাখ্যাও বলে নাই। খাদেম দৌড়াইয়া ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির নিকটে আসলো, ডাক দিয়ে বলল, হুজুর, আমি আপনি যেভাবে আমাকে বলছিলেন নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা আনার জন্য, কিন্তু আমি ওইরকম ভাবে ইনসাফের সাথে আমানতের সাথে আপনার নাম আমি প্রকাশ করি নাই। আমি বলছিলাম যে এক লোক স্বপ্নে যুগে বিশ্বনবীকে দেখছে, স্বপ্নে যুগে বিশ্বনবী 5 আঙ্গুল দেখাইছে, 5 আঙ্গুল দেখাইয়া কি বুঝাইতে চাইলো স্বপ্নের তাবির কোন, কিন্তু তিনি বললেন নাম কো আগে, যদি নাম না কো আমি হয়তো স্বপ্নের ব্যাখ্যা করতে পারবো না। তো আমি নাম বলি নাই, কিন্তু তিনি এই কথা বলছেন যে এমন স্বপ্ন এই যুগের ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি খাদেমরা ডাকতে বলে, খাদেম রে, যখন নাম চাই না পালাইছে আর গোপন রেখে লাভ কি? আমি তো আমার স্বপ্নটাকে গোপন রাখতে চাইছিলাম, আমার নামটা আমি গোপন রাখতে চাইছিলাম। স্বপ্নের রাত যখন প্রকাশ হয়ে গেল তাহলে গোপন রাখার আর কোনো দরকার নেই। তুমি এই মুহূর্তে যাও, গিয়ে বলো, হ্যাঁ এমন স্বপ্ন এই যুগের ইমাম মালিকই দেখছে, আপনি স্বপ্নের তাবির কর। যুগশ্রেষ্ঠ স্বপ্নের সম্রাট আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি খাদেম রে ডাকতে বলে, খাদেম রে, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রে স্বপ্নে যুগে 5 আঙ্গুল দেখায়া সূরা লুকমানের শেষের আয়াতের দিকে ইঙ্গিত করছে। ইমাম মালিক কি জন্য ইস্তেখারার নামাজ পড়তেছে, কি জন্য ইস্তেখারার নামাজ পড়ে, যে তার হায়াত কতটুকু আছে দুনিয়ার জমিনে, অবশিষ্ট কতদিন দুনিয়ার জমিনে তার হায়াত আছে, এতটুকু জানার জন্য সে ইস্তেখারার নামাজ পড়া শুরু করে দিল। আপনারা কি মনে করেন, আমরা কি মনে করি, কেউ যদি ইস্তেখারার নামাজ পড়ে হায়াত কতটুকু আছে জানার লাগে জানতে পারবো? দু একজনে কইছে না, বাকি মনে জানতে পারবো। আপনারা জানতে পারবেন? ইস্তেখারার নামাজ পড়ে হায়াত সম্পর্কে জানা সম্ভব না। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন স্বপ্নে যুগে 5 আঙ্গুল দেখায় সূরা লুকমানের শেষের আয়াতের দিকে ইঙ্গিত করলো, আর ডাক দিয়ে বলল, ইমাম মালিক রে, আল্লাহ তাআলা সূরা লুকমানের শেষের আয়াতের দিকে বলছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, পৃথিবীর জমিনে কোন দিন কোন সময় কোন মুহূর্তে কিয়ামত হবে কেউ জানে না। ইন্না সাআ শব্দের অর্থ মুরাদ হলো কিয়ামত। পৃথিবীর জমিনে কিয়ামত কখন সংগঠিত হবে কেউ জানে না, কেউ বলতে পারে না, কেউ আদৌ বলতে পারে না। কিয়ামত পর্যন্ত পারবেও, কিয়ামত পর্যন্ত পারবে না। কিয়ামত কখন হবে আমরা হাদিসের ভাষায় এতটুকু আমরা জানছি,
কোন সময়টাতে হবে ওই সময়টা আমরা হাদিসের মাঝে পাইছি, কিন্তু কোন সাল, কোন বছর, কোন সময়, কোন কত বছর পরে হবে, কত বছর পরে, কোন সালে, কোন হিজরিতে হবে, কোন খ্রিস্টাব্দে হবে, এই ধরনের কথা উল্লেখ নেই। সময়টার কথা উল্লেখ আছে। ওই সময়টা হলো শুক্রবার দিন আসরের পর মাগরিবের আগ মুহূর্তের সময়, যেই সময়টা গোটা পৃথিবী অন্ধকার অন্ধকার ভাব নিয়ে আসে। গোটা পৃথিবীটা দেখবেন দিন শেষের দিকে, রাত্রি আগমনের দিকে, শুরু লগ্নটা, রাত্রি আগমনের শুরু লগ্নটা একটু অন্ধকার অন্ধকার ভাব হয়ে আসে। তখনই কিন্তু মাগরিবের আজান হয়, ঠিক কিনা আওয়াজ কইরা কোন? সূর্যটা ডুইবা যায়, দিনের প্রভাত শেষ, দিনের সীমানা শেষ। সূর্যটা ডুইবা যায়, দিনের সীমানা শেষ। সূর্য ডুবার সাথে সাথে আমাদেরকে বুঝাইতে চাইলো রাত্রি এখন শুরু হয়ে গেল। এই সময়টা একটু অন্ধকার অন্ধকার ভাব হয়ে আসে, অন্ধকারাচ্ছন্ন হয়ে আসে। ওই সময়টাতে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আমাকে আপনাকে ডাইকা বলে, এ উম্মতের দল, এ উম্মতের দল, গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা তছনছ করে দিবে, গোটা পৃথিবীটাকে আল্লাহ নষ্ট করে দিবে। ওই সময়টা, যেই সময়টা দিন শেষে রাত্রি শুরু নিয়ে আসে, অন্ধকার অন্ধকার হয়ে আসে, শুক্রবার দিন মাগরিবের আগ মুহূর্তের সময়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম কিয়ামত কোন সময়টাতে হবে, সেই সময়টা আমরা হাদিসের ভাষায় জানতে পারছি, বিশ্বনবীর ভাষায় আমরা জানতে পারছি, কিন্তু কোন সালে, কত বছরে, কত বছর পরে, কোন খ্রিস্টাব্দে, কোন হিজরিতে হবে এটা উল্লেখ নাই, ঠিক কিনা আওয়াজ কইরা কোন? একটা সময় কিন্তু পিছনে গেছে, 2020 সালের পরে দুনিয়া কিয়ামত হয়ে যাইবগা। শুনছেন না আপনারা? এই ধরনের কথার উপরে ঈমান রাখা মানে কুফরি মতবাদ, শিরকি মতবাদ, ঠিক কিনা আওয়াজ কইরা কোন? তাহলে আমরা বুঝতে পারলাম পৃথিবীর জমিনে 5টা বিষয়ের ইলম কোথাও নাই। পৃথিবীর জমিনে 5টা বিষয়ের ইলম একমাত্র আল্লাহ তাআলার কুদরতি খাজানায়, আল্লাহ তাআলার কুদরতি ভান্ডারে 1 নম্বরের ইলম হলো কিয়ামত কখন হবে কেউ জানে না, কেউ বলতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা লুকমানের শেষের দিকে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহ তাআলা জানেন, ইন্নাল্লাহা ইনদাহু, তার নিকটে, নিশ্চয় আল্লাহর নিকটে, ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান, কিয়ামতের ভান্ডার কার হাতে? আওয়াজ কইরা কর। তাহলে বুঝতে পারলাম কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর হাতে। দ্বিতীয় নাম্বার হলো ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কতটুকু পরিমাণ হবে, কয় মন আকারে বৃষ্টি হবে, ছোট আকারে হবে না মাঝার আকারে হবে, নাকি বেশি বেশি হবে, কতটুকু পরিমাণে বৃষ্টি হবে কেউ জানে না, কেউ বলতে পারে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। এই গ্রামে বৃষ্টি হইতেছে, দেখেন পাশের গ্রামে বৃষ্টি নেই, আবার পাশের গ্রামে বৃষ্টি হইতেছে, আর পাশের গ্রামে বৃষ্টি নাই। বৃষ্টি কখন কোথায় হবে, কতটুকু পরিমাণ হবে, ছোট আকারে হবে নাকি ফিনারি আকারে হবে, নাকি বড় পরিমাণ হবে? না না হুজুর, খারাপ একটা চেয়ার দেন, হুজুর বেয়াদবি, বেয়াদবি আমার উস্তাদ তো চেয়ার লাগে। পৃথিবীর জমিনে কতটুকু আকারে, কতটুকু ধারণের ক্ষমতা নিয়ে বৃষ্টি আসতেছে, আসবে। পৃথিবীর জমিনে কোন কোন জায়গায় বৃষ্টি হবে, কোন কোন গ্রামে বৃষ্টি হবে কেউ জানে না, কেউ বলতে পারে না। এই ইলম একমাত্র আল্লাহর হাতে। আওয়াজ করে কোন, এই জ্ঞান একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। একমাত্র জ্ঞান আল্লাহ তাআলার হাতে রেখে দিয়েছে। আপনারা এবার প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো দেখি বৈজ্ঞানিকরা বলে, নাসা গ্রুপরা বলে, আমেরিকার নাসা গ্রুপরা বলে অমুক অমুক জায়গায় বৃষ্টি আনবে, এতটা এত তারিখে এত বাজে অমুক অমুক জায়গায় বৃষ্টি হবে, অমুক অমুক জায়গায় বৃষ্টি হবে। হুজুর আল্লাহ কইল বৃষ্টি কেউ জানে না, বৃষ্টির ইলম কারো কাছে নাই, বৃষ্টির খবর কারো কাছে নাই, তাহলে তারা জানে কেমনে? তার প্রশ্নের জবাব হলো, দাঁত ভাঙার জবাব হলো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কতটুকু পরিমাণ হবে, কোন গ্রামে হবে, কোন গ্রামে হবে না কেউ জানে না, একমাত্র জানে আল্লাহ। যদি নাসা গ্রুপ এই কথা বলে তাহলে তাদের কথার উপরে বিশ্বাস রাখা হলো কুফরি মতবাদ, ঠিক না? আওয়াজ কইরা কও। তাদের কথা ঈমান রাখা হলো শিরকি মতবাদ। শিরকি মতবাদ, কুফরি মতবাদ থেকে আমরা সকলে বাঁচবো, বাঁচার চেষ্টা করবো, নিজের আহলে ওয়াল পরিবারকে বাঁচাবো তো ইনশাআল্লাহ। দেখেন তারা বলে বঙ্গোপসাগর বেয়ে এত এত কিলোমিটার বেগে একটা ঘূর্ণিঝড় ঘুরপাক খেয়ে আসতেছে, অমুক অমুক জায়গায় আঘাত হানবে, অমুক অমুক জায়গায় আঘাত হানবে। দেখা যায় আল্লাহর কুদরত বোঝা যায় না, দেখা যায় বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় উঠছে ঠিক, ঘুরপাক খাইতেছে ঠিক, অমুক অমুক জায়গায় দিয়ে আঘাত আনার কথা ছিল, কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। বাতাসে উড়াইয়া যে কোথায় নিয়ে গেল কোনো খবর নিশানা নাই, ঠিক কিনা? আওয়াজ কইরা কও।
আমরা জানি তারা বলে আসতেছে আসতেছে, নাসা গ্রুপ বলতেছে ঘূর্ণিঝড় আইতেছে, আমাদের সব ধ্বংস করে ফেলাইব। কতক্ষণ পরে দেখা যায় ঘূর্ণিঝড় যে কোথায় গেল, পৃথিবীর কোথাও কোনো লাপাতা হয়ে গেল, কোথাও কোনো নিশানা নেই। ঠিক কিনা আওয়াজ কইরা কও? তাহলে তাদের কথা সত্য না আল্লাহর কথা সত্য? পৃথিবীর জমিনে 5টা বিষয়ের জ্ঞান, 5টা বিষয়ের ইলম পৃথিবীর কোনো প্রান্তে নাই, কোথাও নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তৃতীয় নম্বরে ইলম হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। প্রথম নাম্বার পাইলাম কিয়ামত কখন হবে কেউ জানে না। দ্বিতীয় নাম্বার পাইলাম বৃষ্টি কখন হবে, কোন কোন জায়গায় হবে কেউ জানে না, এই ইলম আল্লাহ তাআলার হাতে। 3 নাম্বার ইলম হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটের ভিতরে এক কাতরা নাপাক পানি আল্লাহ পৌঁছায়, যেই নাপাক পানির মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহ তৈরি করলেন। প্রশ্ন করতে পারেন, হুজুর নাপাক পানি দিয়া কেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি করলেন? এই প্রশ্নের জবাবে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা তো এই মাধ্যম ছাড়াও আমাদেরকে বানাইতে পারতেন। গাছে যেরকম ফল ধরে, গাছের মধ্যেও তো আমরা এরকম লটকায় থাকতে পারতাম। মাটির নিচে যেরকম লম্বা আলো গুলালো হয়, ওইরকম গুলালো দিয়ে গুলালোর মতো তো আমরা মাটি ফাইটটা বার হইতে পারতাম। আসমান থেকে আল্লাহ তাআলা ডিল মেরে মেরে ফেলে দিতে পারতো। যে কোনো মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি করতে পারতো, সৃষ্টি করতে পারতো। নাপাক পানি দিয়ে কেন সৃষ্টি করলেন? নাপাক পানিটা আল্লাহ তাআলা বানাইছেন কি দিয়ে আগে দেখতে হবে। নাপাক পানি বানানোর মূল মেজদাক হলো রক্ত। আর রক্ত কি দিয়ে তৈরি হয় এটা আগে খেয়াল করতে হইব। রক্ত তৈরি হয় আমাদের খাবারের মাধ্যমে, ভ্যারাইটিস খাবারের মাধ্যমে আমাদের রক্ত তৈরি হয়। রক্ত তৈরি হওয়ার পরে ওই রক্ত দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রক্তর মাধ্যমে, রক্তকে ফিসতে ফিসতে, রক্তকে কারিগরি করতে করতে রক্ত দিয়ে আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি তৈরি করে। নাপাক পানি তৈরি করে ওই নাপাক পানিটা আল্লাহ তাআলা মায়ের কুদরতিভাবে মায়ের রেহেমে পৌঁছায়। কোনো মানুষের হ্যাডাম নাই, কোনো মানুষের শক্তি নাই, কোনো মানুষের পাওয়ার নাই, কোনো মানুষের এত বড় বাহাদুরি নাই যে সেই কথা বলবে যে আমি সন্তানের বাবা, আমি সন্তানের মালিক, আমি সন্তানের মালিক, এই কথা বলতে পারবে না। অর্থাৎ সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কেমনে হুজুর কেমনে? 20 বছর বয়স হয়ে গেল, 20 বছর বয়স হয়ে গেল, বিয়ার বয়স পাড়ি দিল, 20টা বছর অতিক্রান্ত হয়ে গেল, 20টা বছর পাড়ি দিল, ঘরের মধ্যে দেখা যায় একটা সন্তানের চেহারাও দেখতে পারলো না, একটা সন্তানের ঘরের মধ্যে আসলো না। তাহলে বোঝা গেল কোনো পুরুষের হ্যাডাম নাই, কোনো পুরুষের বাহাদুরি নাই, কোনো পুরুষের শক্তি নাই যে পুরুষ সন্তান মহিলার কাছ থেকে আনতে পারবে। ঠিক কিনা আওয়াজ কইরা কম? আল্লাহ তাআলা কয় আমি এক ফোঁটা নাপাক পানি কুদরতভাবে পৌঁছাই। এই জন্য পৌঁছাই মানুষের দ্বারা আমি মানুষ তৈরি করি। মানুষের দ্বারা যেহেতু মানুষ তৈরি করি, আমি আল্লাহ তাআলা মানুষের দ্বারা মানুষ তৈরি করে এই কথাই তোমাদেরকে শিক্ষা দিতে চাই। ও দুনিয়ার মানুষ, মানুষের দ্বারা মানুষ তৈরি করে আমি তোমাদেরকে এই কথাই তোমাদেরকে জানাই দিতে চাই। মানুষের দ্বারা যদি মানুষ সৃষ্টি হয় তাহলে মানুষের প্রতি মানুষের দরদ থাকবে। যদি আসমান থেকে মানুষ ফাইটা পড়তো, আসমান থেকে যদি জমিনের মধ্যে মানুষ আসতো, গাছ পায়রা গাছের ফলের মধ্যে যদি মানুষ লটকায় থাকতো, জমিন থেকে যদি আলোর মতো মানুষ ফাইটা উঠতো, তাহলে মানুষের প্রতি মানুষের দরদ আজকে থাকতো না। আজকে যেরকম ভাবে আল্লাহ তাআলা কুদরতিভাবে একটা নিজাম তৈরি করলেন, যেই নিজামটা আজকে মার মাধ্যমে, যেই নিজামটা আজকে বাবার মাধ্যমে, মা এবং বাবার মাধ্যমে আমি দুনিয়ার জমিনে আসছি। মা বাবাকে যতটুকু ভালোবাসি আমি আপনাকে ততটুকু ভালোবাসি না। আমি আমার ভাইকে যতটুকু ভালোবাসি আপনাকে ততটুকু ভালোবাসি না। আমি আমার বোনকে যতটুকু ভালোবাসি আমি আপনাকে ততটুকু ভালোবাসি না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা মহব্বতের একটা রোশনাই দিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা সেখান থেকে মানুষ দিয়া মানুষ বানায়া আমি আল্লাহ তাআলা প্রমাণ করলাম, ওই মানুষ দিয়া মানুষ বানায় আমি আল্লাহ তাআলা বুঝাইতে চাইলাম যেই মানুষের দ্বারা যেই মানুষ সৃষ্টি হবে তার দ্বারা তার মহব্বতের অবস্থানটা বেশি থাকবে। ঠিক কি না? আওয়াজ করে কও। যদি গোটা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ গাছ থেকে আমি ফলের মতো দান করতাম, জমিন থেকে মাটিতে ফাইটা বাড়ি করাইতাম, আসমান থেকে ডিল মেরে ফেলে দিতাম, তাহলে আজকাল যেরকম আজকে আমরা ভাইয়ের ভ্রাতৃত্বর বন্ধন, বোনের বন্ধন, মা বাবা সন্তানের বন্ধন, যেরকম আমরা একে অপরকে মহব্বত করে সুশৃঙ্খলভাবে তরতিব আকারে নিজাম আকারে চলতেছি, ওই নিজামটা আজকে দুনিয়ার জমিনে থাকতো না। ঠিক করে কও। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চাইলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের রেহেমের মধ্যে এক কাতরা নাপাক পানি যায়, এক কাতরা নাপাক পানি পৌঁছে আমি আল্লাহ তাআলা পৌঁছাই। কোনো মানুষের সম্ভব না, কোনো মানুষের শক্তি হেডাম নাই পৌঁছানোর। আমি আল্লাহ কুদরতিভাবে পৌঁছাই আমি আল্লাহ ওইখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। যদি তুমি ওইখানে যাওয়ার আগে তোমাকে যদি ধ্বংস করে দেওয়া হইতো, তুমি যদি ওইখানে যাওয়ার আগে তুমি যদি ওইখানে তোমাকে যদি আমি না পৌঁছাইতাম, তাহলে আজকে যেরকম সুন্দর এক অভয়ব লীলা ভূমি নিয়ে তুমি দুনিয়ার জমিনে আসছো, আগমন করছো। এরে বান্দা, দুনিয়ার জমিনে তুমি এরকম অভয়ব রূপ লীলা ভূমি নিয়ে তুমি দুনিয়ার জমিনে আগমন করতে পারতা না। ঠিক কিনা? আওয়াজ করে কও। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা বুঝাইতে চাইলাম
মা বাবার সম্বন্ধে আমি তোমাদেরকে বানাইলাম। তুমি যদি জানতা যে এখন যে সন্তানটা আসবে এই সন্তানটা হবে মেয়ে সন্তান, তুমি যদি জানতা এই সন্তানটা এখন যে আসবে যে 7টা কন্যা সন্তানের পরে 8 নাম্বার সন্তান কন্যা সন্তান, দুনিয়ার ভিতরে যেরকম অত্যাধুনিক পদ্ধতি বের হইল, তুমি ডাক্তারের কাছে এগুলো ডাক্তার সাহেব আমার 7টা কন্যা সন্তান আছে, 8 নাম্বারও কন্যা সন্তান আমি চাই না, আমার এই সন্তানটাকে আপনি নষ্ট করে দেন, ফালাইয়া দেন, ঠিক কিনা? আওয়াজ কইরা কোন? আল্লাহ তাআলা কয় যে মায়ের পেটে এক কাতরা না পাক পানি যায়, এটা কি পানিটা কি মানুষ হবে কি হবে না? মানুষের রূপান্তরিত হবে কি হবে না? এটা কি কানা হবে না কি বন্ধ হবে? কানার এক অর্থ, অন্ধর আরেক অর্থ। এটা কি লুলা হবে না কি আতর হবে? আতরের এক অর্থ, লুলার আরেক অর্থ। এটা কি বৈরা হবে না হাটকা লইব না ফাগল হইব না মাথা লইব? এটা কি ছেলে হইব না মেয়ে হইব? এই খবর কার কাছে? একমাত্র মালিকের কাছে। আওয়াজ কইরা কোন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন হুজুর, আপনি বললেন এই ইলম একমাত্র আল্লাহর কাছে, আমরা দিয়ে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখতে পারি, জানতে পারি যে মায়ের পেটে কি সন্তান আছে, ছেলে না মেয়ে। আপনি কইলেন এক কথা, আপনার কথার সাথে দি কথার মিল নাই, কাজের মিল নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, রে বান্দা তুমি যদি জানতা 5 মাস আগে, তুমি যদি জানতা এটা ছেলে না মেয়ে, 5টা মাস যখন অতিক্রম হয়ে যায়, 5টা মাস যখন মায়ের পেটে অতিক্রম হয়ে যায়, 5টা মাস অতিক্রম হয়ে যাওয়ার পরে যখন তুমি 5টা মাস অতিক্রম হয়ে যায়, তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ অঙ্গ প্রত্যঙ্গগুলি আমি আল্লাহ যখন কুদরতিভাবে তৈরি করে দেয়, তৈরি করে দেওয়ার পরে তখন অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানতে পারো এটা ছেলে না মেয়ে। কিন্তু এমন পৃথিবীর জমিনে এমন কোনো যন্ত্র নাই, এমন কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি বের হয় নাই, হবেও না, জানি না। যদিও হয় তারপরে মনে হইতেছে কোরআনের ভাষা অনুযায়ী হবে না, বলতে পারবে না। আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন এমন যদি অত্যাধুনিক যন্ত্রপাতিও বের হয়, তারপরও 5 মাস আগে সন্তানটা কি ছেলে হবে না মেয়ে হবে, এটা কি কানা হবে না অন্ধ হবে, এটা কি আতর হবে না লুলা হবে, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারেও না। কিয়ামত পর্যন্ত বলা সম্ভব না, আদৌ সম্ভব না, ঠিক কিনা? 5 মাস পরে গিয়ে বলতে পারে। আল্লাহ তাআলা কই তোমরা বলতে পারো কখন? আমি যখন রেডি করে দেই, প্রস্তুত করে দেওয়ার পরে তোমাদের অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে কাজ করে দেখো এটা কি ছেলে নাকি মেয়ে, ঠিক না? আওয়াজ করে কও। তাহলে বুঝা গেল আল্লাহ তাআলা যে বললেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন মায়ের রেহেমের মধ্যে এক কাতরা নাপাক পানি আছে, এক ফোঁটা নাপাক পানি আছে। ওই পানিটা কি এটা পেটের ভিতরে সচেতন হবে, এই পেটের ভিতরে কি আসলে পানিটা মূল আকারে থাকবে নাকি পানির থেকে নষ্ট হয়ে যাবে? অনেক সময় দেখবেন 2 মাস 3 মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়, 1.5 মাস 2 মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। এক সময় মারা বলতে পারে যে আমি গর্ভবতী হয়েছি, 2 মাস পরে গিয়ে আমার গর্ভ নষ্ট হয়ে গেছে গা, 3 মাস পরে গিয়ে আমার গর্ভ নষ্ট হয়ে গেছে গা। এই এলেমও একমাত্র আল্লাহর হাতে। আমি কি আজকে দুনিয়ার জমিনে আসবো নাকি আরো 6 বছর পরে, 10 বছর পরে, 12 বছর পরে, 1 যুগ পরে, এরকম বছরের পর বছর পরে দুনিয়ার জমিনে আসবো, কোন সময় আসবো এই ইলম একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আলমে আরওয়াহ তথা রূহের জগতে বানাইছে একসাথে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রূহটাকে আগে বানাইছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রূহটাকে আগে বানাইয়া तमाम পৃথিবীর যতগুলা মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে সবগুলা মানুষের রূপ একত্রিতভাবে বানাইছে। রূহের জগতে আমরা সবাই রূহের জগতে রূহের দিকে তাকাইলে রূহের বয়স আমাদের সকলের সমান, কিন্তু দেখা গেছে দুনিয়ার জমিনে আসতে গিয়ে কেউ দাদা কেউ বাবা, এরপরে হইলাম আমি, দাদার পরে হইলো বাবা, বাবার পরে হইলাম আমি। দুনিয়ার জমিনের তরতিব আছে কিন্তু রূহের জগতের তরতিব নাই। রূহের জগতের বয়সের দিক দিয়ে আমরা সবাই সমান, কিন্তু দুনিয়ার জমিনের বয়সের দিক দিয়ে আমরা একে অপরের ছোট বড়, ঠিক কিনা? আওয়াজ করে কও। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকতে বলেন দুনিয়ার মানুষেরা কিয়ামতের আগে কোন মানুষটা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে, কার ঘরে জন্মগ্রহণ করবে, কোন গ্রামে জন্মগ্রহণ করবে, এটা কি সিলেটের ময়দানে সৈয়দপুরে জন্মগ্রহণ করবে নাকি সিলেট সুনামগঞ্জে জন্মগ্রহণ করবো, এটা কি ঢাকার জমিনে জন্মগ্রহণ করবো নাকি আমেরিকার জমিনে জন্মগ্রহণ করব, নাকি জাপানের জমিনে জন্মগ্রহণ করব, পৃথিবীর কোন প্রান্তে জন্মগ্রহণ করব, এই এলেমটাও এখনই এই মুহূর্তে আমার কাছে মজুদ আছে। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় এই এলেমের যে ভান্ডারটা আছে 5টা এলেমের ভান্ডার, এর মধ্যে 1 নাম্বার হলো কিয়ামত, 2 নাম্বার হলো বৃষ্টি, 3 নাম্বার হলো মায়ের রেহেম। মায়ের রেহেমের মধ্যে 1 ফোঁটা নাপাক পানি আছে। ওই নাপাক পানিটা কি আসলে সঠিক হবে না বেঠিক হবে, ছেলে হবে না মেয়ে হবে, কি হবে না হবে, সম্পূর্ণ এলেমের জ্ঞান একমাত্র আল্লাহর হাতে, ঠিক কিনা? আওয়াজ কইরা কও। এ দুনিয়ার মানুষেরা আল্লাহ তাআলা ডাক
ডাকতে বলে, দুনিয়ার মানুষেরা, 5টা বিষয়ের মধ্য থেকে 3টা বিষয় গেল। আল্লাহ তাআলা ডাকতে বলে 3 নাম্বার বিষয়, 4র্থ নাম্বার বিষয় হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আজকের এই জমিনে আমি সৈয়দপুরে বসে রয়েছি। আজকের এই জমিনে সৈয়দপুরে বসা থাকা অবস্থায় কার করে আমার এক লোকমা রিজিক আল্লাহ লেখা রাখছে। এক লোকমা রিজিক আমার কার করে লেখা আছে। আমার জন্য কোন মাছটা কোন পুকুরে আল্লাহ তাআলা লালন পালন করছে। আমার জন্য কোন জমিনে যে গরুটা ঘাস খাইছে, গরুর গোশতটা আল্লাহ তাআলা আমার রিজিক বরাদ্দ করছে। যেটা কি সৈয়দপুরের জমিনের মাটির গরু, নাকি ঢাকার জমিনের মাটির গরু, নাকি চট্টগ্রামের জমিনের মাটির গরু, চট্টগ্রামের জমিনের ঘাস খায়া গরু লালিত পালিত হয়েছে। ওই গরুর গোশতের মধ্যে আমার রিজিক আল্লাহ তৈরি করে দিছে। চট্টগ্রামে নিয়ে আমাকে আল্লাহ খাওয়াইব। আমরা হাদিসের মধ্যে পাই আমার রিজিকটা আল্লাহ তাআলা সাগরের অথল গভীরে অথল নিচে আল্লাহ তৈরি করে দিলেন। বলে কেমনে? সাগরের অথল নিচে কেমনে? ওই সাগরের অথল নিচে বাস করে বড় বড় বিশাল বড় বড় মাছ, সাগরীয় মাছ, চিংড়ি, ইলিশ, বিভিন্ন রকমের মাছ, ফাবদা, কুরাল, এরকম বিভিন্ন রকমের মাছ আছে। ওই মাছের মধ্যে আল্লাহ তাআলা আপনার রিজিক তৈরি করে দিলেন। ওই মাছটা ফালছে কোন সাগরে? এটা কি আরব সাগরে, নাকি লৌহিত সাগরে, ভারত সাগরে, নাকি আটলান্টিক মহাসাগরে, নাকি প্রশান্ত মহাসাগরে? কোন সাগরে ওই মাছটা লালন পালন করছে? ওই মাছটার দেহের ভিতরে আমার রিজিক আল্লাহ তৈরি করে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দেয় বলেন, পৃথিবীর কোন প্রান্তে তোমার রিজিক আমি আল্লাহ তৈরি করে রাখছি? তুমি বলতে পারো না, তোমার জানা নাই। তোমার ইলমের বাইরে এই ইলম একমাত্র আমি আল্লাহর কুদরতি খাজানাই। আজকের সকালবেলা তুমি না খাইয়া ঘর থেকে বের হইছো, না খাইয়া ঘর থেকে বের হইছো, সন্ধ্যা পর্যন্ত তুমি মানুষের দ্বারা দ্বারা বারে বারে ঘুরছর ফিরছো, মানুষের দ্বারা দ্বারা ঘোরাফেরা করে 2 টাকা 5 টাকা 10 টাকা উপার্জন করার চেষ্টা করছো। এ বান্দা, তোমার শক্তি নাই, তোমার পকেটে 5টা টাকা আসবে। এ বান্দা, তোমার এমন কোনো শক্তি নাই তোমার কাছে 1000 টাকা আসবে। আজকের এই দিনে তোমার পকেটে কি 1000 আসবে? আজকের এই দিনে নাকি তোমার পকেটে 500 টাকা আসবে? আজকের এই দিনে নাকি তোমার পকেটে 5000 টাকা আসবে? কত টাকা আসবে কেউ জানে না, কেউ বলতে পারে না। খালি পকেটে ঘর থেকে বের হইলেন, সন্ধ্যাবেলা পকেট ভরপুর করে ঘরে ফিরলেন। আবার খালি পকেটে ঘর থেকে বের হইলেন, সন্ধ্যাবেলা সেই খালি পকেট নিয়ে ঘরে ফিরলেন। হয় কি হয় না? আওয়াজ করে এখন দেখলেন কিতাবের ভাষায় আমরা একটা ঘটনা পাই। মিসাল দিতে গিয়ে হুজুর আমাদের এইভাবে মিসাল দিয়ে থাকেন। আমাদের উস্তাদগণ বলে, হুজুর আমার ডানে বামে আছেন। এই যে আমার উস্তাদ সুত্তুল্লাহ, আমার বাবা তুল্য, আপনাদের সুপরিচিত মুখ, যুগশ্রেষ্ঠ আলেম দিন হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি মসরুল হক কাসিমি সাহেব। শুধু আপনাদের সিলেট সৈয়দপুরের কৃতি সন্তান নয়, শুধু সিলেট সৈয়দপুরের পরিচিতি সন্তান তা নয়। আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু জানি বিবেরিয়ার জমিন থেকেও বড় বড় আলেম ওলামাদের মুখ থেকে পর্যন্ত ওনাদের নাম আমরা উচ্চারিত শুনি। হয়তো আপনাদের কাছে আছে বলে আপনারা চিনতে পারেন না, বুঝতে পারেন না। যথেষ্ট ইলমের অধিকারী, যথেষ্ট আমলের অধিকারী, ওনাদের ছাত্র তুল্য আমরা না। তারপর ওনাদের সামনে বসে কথা বলা বেয়াদবির মতো। হুজুররা বড়রা নসিহত করছেন, বড়দের নসিহত মানা এটাও আদব। এই জন্য আদবের সাথে আমি আপনাদের সামনে বসছি। ভাইজান বলতেছিলাম, আল্লাহ তাআলা বলতে চাইলেন, পৃথিবীর কোন জমিনে তোমার রিজিক লেখা রাখছে তুমি জানো না? কত টাকা রিজিক লেখা আছে তোমার জানা নাই? তোমার ইলমের বাহিরে কত টাকা তোমার পকেটে আসবে তোমার ইলমের বাহিরে কিতাবের মধ্যে ঘটনা টান দিছে। কেমনে? সৈয়দপুরের বাজারে গেলেন সকালবেলা গিয়ে দেখলেন বিশাল বড় একটা বোয়াল মাছ বাজারে উঠছে। আপনার মাছটা চোখে লাগছে, লাগার পরে মাছ ব্যবসায়ী ডাক দিয়ে বললেন, ভাইজান মাছটা কত? ব্যবসায়ী ডাক দিয়ে বলল, মাছটার দাম হলো 5000 টাকা। কথার কথা ব্যবসায়ী বলল 5000 টাকা। বললেন, ভাই না, আমি 4500 টাকা দিব। না 4000 টাকা না, 5000 টাকাই দিতে হইব। মনে করেন আপনি 5000 টাকা দিয়ে বল মাছটা খরিদ করে আনলেন। বেগম সাহেবের বাড়িতে না দিলেন, বেগম সাহেব মাছটা খুব সব করে আনছি, তাড়াতাড়ি মাছটারে ভাইজা সুন্দর করে পাকশাক করে রান্না করে আমার সামনে উপস্থিত করে আমি গোসল করে আসি। আপনি লঙ্গি আর গামছা কাঁধে নিয়ে গোসলখানায় গেলেন, পুকুরে গেলেন, নদীতে গেলেন গোসল করার জন্য। গোসল করে এসে আপনার সামনে আপনার বেগম সাহাবা খাবার প্রস্তুত করে রাখছে। খাবারের টেবিলে আপনার খাবার প্রস্তুত, আপনি খাবার শুরু করলেন। বোয়াল মাছ দিয়া মাইখা খাবারটুকু শুরু করলেন। বোয়াল দিয়ে মাছ দিয়া মাইখা লুকমাটা তুলবেন। এই মুহূর্তে কল আসছে,
চিন্তা করলেন নাকি কলটা কেড়া দিল, দইরা লই, লুকমাটা পড়ে মুখে দেই। কলটা ধরার সাথে সাথে ওই প্রান্ত থেকে অপর প্রান্ত থেকে বলল, আপনি কি আব্দুল্লাহর বাবা নাকি? হ্যাঁ আমি আব্দুল্লাহর বাবা। তাড়াতাড়ি আসেন গো, তাড়াতাড়ি এই সিলেটের উসমানী মেডিকেল হসপিটালে চলে আসেন। কই কেন, কি হয়েছে? আপনার পোলা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কইরা হাত পাও ভাঙ্গা গুড়া হয়ে আমাদের হসপিটালে ভর্তি আছে। এই যে আপনি শখ করে বল মাছ নিয়ে খাবার নিয়ে বসছিলেন, খাবার লুকমা মুখে দিবেন, এই মুহূর্তে কল রিসিভ করে আপনি দেখেন আমার পোলার অবস্থা খুব খারাপ। এখন কি আর বাত পেটের ভিতরে যায়? বাত পেটের ভিতরে যায় না। লুকমাটা জিমনি মা হাতে তুলছিলেন, প্লেটের মধ্যে রাখা প্লেটটা ধাক্কা দিয়া বেগম সাহাবারে কইলা, বেগম সাহাবা গো চলো রে। কোথায় চলবো? তাড়াতাড়ি চলো উসমানী মেডিকেলে, তোমার পোলা নাকি হাত পাও ভাঙ্গা অবস্থা খুব সিরিয়াস। মারও খাওয়ান নাই, বাবারও খাওয়ান নাই, তারা ঘুরা ঘুরা দুইজনে কোনো মতে ওসমানী মেডিকেল গেল। গিয়ে দেখলো পোলার হাত একটা এদিকে লটকানো, পোলার পাটা এদিকে লটকানো অবস্থা, সারা চতুর্দিকে সারা শরীর ব্যান্ডেজ করে রাখছে। দেখা তো অবস্থা খুব খারাপ। চোখের পানি ধরে রাখতে পারলেন না, ধরার তো কথাও না। রক্ত ব্লাডের কালেকশন। আল্লাহ তাআলা বুঝাইতেই চাইলেন ব্লাডের কালেকশন, চোখের পানি ধরার ক্ষমতাও নাই। ভাই সাউলটা হাতে রাখলাম, আপনার কোনো সমস্যা হয়েছে একটা জন্ম নিবন্ধনের কাগজের লাগিয়া চেয়ারম্যানের কাছে যান না, কতবার দূরণ লাগে দেখেন। চেয়ারম্যানের কাছে গেলেন জন্ম নিবন্ধনের কাগজ বানানোর লাগে, চেয়ারম্যানের কাছে গেলেন জন্ম নিবন্ধনের কাগজ বানানোর লাগে। চেয়ারম্যানের কাছে একবার দুইবার তিনবার যাইতে হয়েছে জন্ম নিবন্ধনের কাগজটা ঠিক করার লাগে। যদি কি রিজিকের মালিক বানায় দেওয়া হইতো তাহলে আমার আপনার মনে হয় না খাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে হইতো। ঠিক কিনা? আওয়াজ কইরা কও। আমি আমার এলাকার কথা বলতেছি, আপনাদের এলাকার না। আপনাদের এলাকার চেয়ারম্যান এমপি মন্ত্রী সবাই ভালো, আমার এলাকার চেয়ারম্যান মন্ত্রী এমপি যারা আছে সব বিসুর মার্কা। হেটির কথা কইলাম নাই, যাক গেলাম। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলো পৃথিবীর জমিনে কারো হাতে যদি রিজিকের চাবিকাঠি দেওয়া হইতো তাহলে তার আত্মীয় স্বজনকে দিয়া যদি থাকতো তুমি খাইতা, না হলে উপোস থাকতা। ঠিক কিনা? আওয়াজ কইরা কও। চতুর্থ নম্বরে এলেম চলে গেল। পঞ্চম নম্বরে এলেম আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝাইতে চাইলেন। পঞ্চম নম্বরে এলেম হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলতেছে, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলে, এ দুনিয়ার মানুষেরা, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। পৃথিবীর জমিনে কোন জায়গায় তোমার মৃত্যুবরণ হবে, কোন জায়গায় তোমার মৃত্যু হবে তুমি জানো না। তোমার মৃত্যু কোন জায়গায় হবে, কোন এলাকায় হবে? সৈয়দপুর বাজারে হবে নাকি সিলেট হবে? তোমার মৃত্যু ঢাকাতে হবে, গাড়িতে হবে নাকি বাড়িতে হবে, পানিতে হবে নাকি উজানে হবে, আগুনে হবে নাকি চাকার নিচে পড়া হবে? কোন জায়গায় মৃত্যুবরণ হবে তোমার জানা নাই। এই ইলম যদি কোনো মানুষের জানা থাকতো, যদি মনে করেন আমার জানা আছে আমি সৈয়দপুর বাজারে গেলে আমি মৃত্যুবরণ করব, আমাকে মৌতের আগে টাইনা হেসাইয়া রশি দিয়া বাইদাও সৈয়দপুর বাজারে নেওয়া সম্ভব হইতো না। ঠিক কিনা? আওয়াজ কইরা কও। আমার মৃত্যু যদি আমি জানতাম, আমার মৃত্যু গাড়িতে উঠলে হবে, বাস গাড়িতে উঠলে হবে, প্রাইভেট কারে উঠলে হবে। আমার মৃত্যু যদি আমি জানতাম, আমার মৃত্যু যদি এরোপ্লেনে হবে, আমার মৃত্যু আমি জানতাম। আমার মৃত্যু আমি যদি জানতাম নৌকায় উঠলে হবে, আমার মৃত্যু আমি যদি জানতাম সিএনজিতে উঠলে হবে, আমার মৃত্যু আমি যদি জানতাম বাড়ির ঘরের মধ্যে হবে, আমার মৃত্যু আমি যদি জানতাম সৈয়দপুর বাজার হবে। কোন জায়গায় হবে? যেই জায়গায় আমার মৃত্যু লেখা আছে। কিয়ামত পর্যন্ত সকল মানুষটাই না হেসরায় দইন আমাকে মৃত্যুর জায়গায় পৌঁছাইতে পারতো না। কেন পৌঁছাইতে পারতো না? আমি নিজে চাই না আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, মৃত্যুবরণ করি। কারণ মৃত্যু কেউ চায় না। ঠিক কিনা? আওয়াজ কইরা কও। এই জন্য বিশ্বনবী আমি যে হাদিস পড়েছি, আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইযা কাতাবাল্লাহু লিরাজুলিন আইয়ামুতা বিআরদিন, যেই মানুষটার মৃত্যু হবে, যেই মানুষটার যেই জায়গায় মৃত্যু হবে, ইযা কাতাবাল্লাহু লিরাজুলিন, কোন মানুষের মৃত্যু যেখানে আল্লাহ তাআলা লেখা রাখছে, আল্লাহ তাআলা যেই মানুষের মৃত্যুটা যেই জায়গায় লেখা রাখছে, আজকের দিনে ফজরের আযান যখন হয়ে গেল, আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা একটা চিরকুট পাঠাইছে। চিরকুট কই আজকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই লোকগুলার জান কবজ হবে। আজকের এই 24 ঘন্টার জন্য আজরাইলের কাছে একটা চিরকুট লেখা পাঠাইবো আল্লাহ, যে আজকের এই দিনে অমুক গ্রামের অমুকের ছেলে অমুক জায়গায় মৃত্যুবরণ করবে, তার এই জায়গা থেকে তুমি জানটা তার কবজ করবে। মনে করেন আমার জানটা আজকে এই জায়গায় লেখা,
মনে করেন আজকে আমার এই জায়গায় মৃত্যুবরণ হবে, তাহলে আমার বাড়ি ব্রাহ্মণবাড়ে, আমি এই জায়গায় কেন আসবো? কই হুজুর আমাকে দাওয়াত করছে, আমি মাহফিলে আসবো বয়ান করার লাগা। বয়ান কইরা আসা, বয়ান শেষে আমি ফিট হয়ে যাবো। এটা আল্লাহ তাআলার কুদরতি কলমে লেখা ছিল, আল্লাহ তাআলার কুদরতি কলমে কলম মারা ছিল। এই জন্য আল্লাহর রাসূল আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দেয়া বলে, এ উম্মতের দল, ভালো করে খেয়াল করো, ইজা কাতাবাল্লাহু লিরাজুলিন আইয়ামুতা বিআরদিন, জমিনের কোন জায়গার মধ্যে কোন মানুষের মৃত্যুবরণ করা হবে, কোন মানুষটার মৃত্যু হবে, যেই মানুষটার মৃত্যু হবে ওই মানুষটার মৃত্যু, ওই মানুষটার নাম, ওই মানুষটার বাবার নাম, ওই মানুষটার গ্রামের নাম লেখা, জায়গাটা উল্লেখ করা থাকবে। জায়গাটার কথা হাদিসের মধ্যে বলছে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, ইজা কাতাবাল্লাহু লিরাজুলিন আইয়ামুতা বিআরদিন জাআলাল্লাহু ইলাইহা হাজাতান, ওই মৃত্যুর জায়গাটাতে পৌঁছার জন্য, ইলাইহা তার কাছে পৌঁছার জন্য, হাজাতান আল্লাহ তাআলা একটা জরুরত সৃষ্টি করে দেয়, একটা জরুরত আল্লাহ তাআলা পয়দা করে দেয়। ওই জরুরত মোতাবেক আমার যেরকম জরুরত আজকে ব্রাহ্মণবাড়ির জমিন থেকে এই মাটিতে আসবো, একটা জরুরত আল্লাহ তৈরি করে দিয়েছে। ওই জরুরত মোতাবেক আমি জমিনে পৌঁছবো, ওই জরুরত মোতাবেক আমি গাড়িতে উঠবো, ওই জরুরত মোতাবেক আমি সৌদি আরবের মাটিতে যাব, ওই জরুরত মোতাবেক আমি লন্ডনের জমিনে যাব, ওই জরুরত মোতাবেক আমি সিলেট ওসমানীনগর যাব, ওই জরুরত মোতাবেক আমার যেখানে মৃত্যুটা লেখা ছিল, যেই জায়গায় লেখা ছিল, ঠিক নির্ধারিত টাইমে আল্লাহ তাআলা আমার আর আপনার সামনে আজরাইল পাঠাইয়া দিবে। এটা কি আমি বলছি না? আমি বলি না, এটা বলছে আল্লাহ তাআলা বলছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, একটা সেকেন্ড আগেও তোমার মৃত্যু আসবে না, একটা সেকেন্ড পরেও তোমার মৃত্যু আসবে না, নির্ধারিত টাইমে তোমার মৃত্যু চলে আসবে। ঠিক কিনা? ঠিক কিনা? মৃত্যুর জন্য প্রস্তুত থাকার দরকার আসেনি? হুজুরদের সংস্রবে যাব, হুজুরদের সংস্রবে গিয়া নিজের আমল সহি করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে আমল করবো তো ইনশাল্লাহ। আলেমুল আমারে ভালোবাসবো আল্লাহর জন্যে, আলেমুল আমাকে আমার টাকা দিব, পয়সা দিব, বাড়ি গাড়ি করে দিব, ভালোবাসবো আল্লাহর জন্য। কে লেগা? যারা হলো আল্লাহ আলেমুল আমারা হলো আল্লাহর সৈনিক। কার সৈনিক? আলেমুল আমরা হলো আল্লাহর সৈনিক। আল্লাহর সৈনিক তাদের আমরা আল্লাহর জন্য ভালোবাসবো। আল্লাহ তাআলা আল্লাহর সৈনিকগুলাকে তাদেরকে ভালোবাসে, তাদের পদাঙ্ক অনুসরণ করে, কোরআন হাদিসের আইনকে মেনে আমাদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন। এই জন্য বলতেছিলাম, আর কিছু যে চাই না আমি, চাই গো না যা আল্লাহ তোমার কাছে আমার এই মোহনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোহনাজাত। পড়েন একটু, আর কিছু যে চাই না আমি, চাই গো না জাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, এই फरियाद। जो कुछ हुआ, जो कुछ कहा, या रब तेरे रहम करम से कहा, या रब इसकी वसीला से हमें और हमारे सब के सब के लिए जन्नत आता फरमा दे, जन्नत वाजिब फरमा दे। आमीन या रब्बल आलमीन। व आखिर दवाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम।